experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। সুলতান বেশ শান্ত স্বরে কথাখানা বললেও তাকে এত কাছ থেকে দেখে যেন কিছু একটা ঠাহর করলো নাবিক। বড় বড় চুল দাড়ির আড়ালে ঢাকা চেহারাখানা ভালো মতো লক্ষ্য করে আমতা আমতা করে আওড়ালো, কে তুমি? উত্তর আসলো না অপর পাশ থেকে, বরং ক্রমশ এগিয়ে গেছে সুলতান। এক পা দু পা করে নাবিকের মাথার কাছে এসে দাঁড়ালো। সুলতান যত ঝুঁকে আসছে তার দিকে ততই হতভম্ব হচ্ছে নাবিক। পূর্বের তুলনায় আরো বিস্মিত হলো তার নয়নজোড়া। শেষবারের মতো কাটা কাটা স্বরে আওড়ালো, সুলতান শাহজাইন শাহ। ঘোড়া এসে মহলের সম্মুখে দাঁড়াতেই নেমে পড়ল সুলতান। ক্ষতকাল পর তার পায়ের পরশে যেন কেঁপে উঠল ভূমি। সমস্ত সংবাদ মিথ্যা করে তার বিস্মিত আগমনে বালু উড়ে উড়ে দিক বিদিক ধোঁয়াশা হলো। এত গেল দিন পর মহলে এলো সুলতান, অথচ তার ভঙ্গিমায় কোনো উচ্ছ্বাস নেই, আনন্দ নেই, বরং ক্রোধ স্পষ্ট উকি দিচ্ছে মুখভঙ্গিতে। যেটুকু আনন্দ ছিল তা এক মুহূর্তেই ধূলিসাৎ হয়েছে প্রধান ফটকের সামনে বণিককে দাঁড়িয়ে থাকতে দেখে। দূর থেকেই তাকে দেখে কিছুক্ষণ থেমে দাঁড়িয়ে আবারও হনহন করে এগিয়ে গেল ফটকের দিকে। আচমকাই গমগমে কণ্ঠে আওড়ালো, তুমি? পরিচিত কণ্ঠ পেয়ে বিস্ময় নিয়ে ফিরে তাকালো বণিক, অথচ ময়লা পোশাক পরিহিত মানুষটাকে চিনতে না পেরে সরলভাবে শুধালো, কে 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 আপনি? সুলতান উপলব্ধি করলো তার এখন যে অবস্থা তাতে না চেনারই কথা। আমলে নিল না সে, বরং একরাশ বিরক্তি নিয়ে বলে উঠল, এখনো বিদেয় হওনি? অপরিচিত মানুষটার পরিচিত কণ্ঠে তাজ্জব বনে যায় বণিক। কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করে আচমকা হতভম্ব হয়ে আওড়ালো, সুলতান। তার উচ্চারিত এই একটা শব্দই বুঝে যথেষ্ট ছিল। ফটকের সৈনিকেরা ছুটে এলো হুড়মুড়িয়ে। বণিকের পাশে দাঁড়ানো মানুষটাকে ভালো করে পর্যবেক্ষণ করেও যখন চিনতে ব্যর্থ হলো তখন ফটক খোলার আর প্রয়োজন মনে করল না। তাছাড়া সুলতান কিভাবে আসবে, সে তো মৃত। বণিককে এক প্রকার উপেক্ষা করেই ফটকের কাছে এগোলো সুলতান। ফটকের পাশে দাঁড়িয়ে আবারও দাঁত কিরমির করে পেছনে ফিরে চাইল। এই মুহূর্তে আবরার জাওয়াদ নামক লোকটাকে এখানেই বালুর মাঝে দাফন করার ইচ্ছাটাকে দমন করলো নিজের মাঝেই। রাগান্বিত স্বরে সৈনিকদের উদ্দেশ্যে হাঁক ছাড়ল, এখন দ্বার খোলার জন্য কি পত্র লিখে পাঠাবো? পরিচিত কণ্ঠের ধমকে থতমত খেল সৈনিকেরা। অবাকের চরম সীমায় পৌঁছেও তারা এক ধ্যানে চেয়ে রইল মানুষটার দিকে। কিছুক্ষণের মধ্যেই সেই স্থানে বড়সড় হট্টগোল শুরু হলো। হট্টগোলের মধ্যে প্রধান দ্বার পেরিয়ে ফটকের দিকে এগিয়ে এলো মাহতাব। সৈনিকদের সরিয়ে নিজে এগিয়ে এলো মানুষটার দিকে। ময়লা পোশাক, বড় বড় চুল দাঁড়ের কারণে চিনতে খানিক অসুবিধা হলো বোধ হয়। ভ্রু কুচকে কিছুক্ষণ চেয়ে থেকে আকস্মাৎ তড়িঘড়ি করে খুলে দিল ফটকের তালা। ফটক মেলে দিয়ে বিস্মিত নয়নে চেয়ে থাকলো সুলতানের দিকে। সুলতান যখন ফটক ঠেলে প্রবেশ করলো তখনও বুঝি বিস্ময় কাটেনি কারোর। ততক্ষণে একে একে ছড়াতে শুরু করেছে তার অপ্রত্যাশিত আগমনের খবর। চিনতে সময় লাগলেও কে অস্বীকার করতে পারবে না এই সেই সিংহ পুরুষ। যখন প্রধান দ্বার পেরিয়ে মহলে প্রথম পা রাখলো তখনই ঝনঝন শব্দে নড়ে চড়ে উঠল বিশাল ঝাড়বাতি। এই বুঝি প্রাণ ফিরল তাতে। সুলতানের আগমনের বার্তাকে সত্য করতে উপস্থিত সকল সেবক সেবিকা মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন করল। অতঃপর সমস্বরে আওড়ালো, মহামান্য সুলতান শাহজাহান শাহ। পুরো মহল মুখরিত হচ্ছে সেই অপ্রত্যাশিত ধ্বনিতে। যে যেখানে আছে সেখান থেকে ছুটে আসছে মহলের বিশাল গোলাকার স্থানটাতে। সেসব কিছুর পরোয়া নেই সুলতানের। সেটা নজর ঘুরিয়ে ঘুরিয়ে এদিক ওদিক খোঁজ করছে কারোর। মাহতাব তখনও বিস্ময় কাটিয়ে উঠতে পারেনি, যার দরুন সে এখনো ফটকের সামনে থেকে একদণ্ড নড়েনি। পুত্রের আগমনের বার্তা পেয়ে ভেতরের কামরা থেকে হন্তদন্ত হয়ে ছুটে এলো ওয়াসিফা সুলতান। দৃষ্টিতে বিস্ময় নিয়ে অবাক স্বরে কিছু বলার পূর্বেই মানুষটা হাসি মুখে আওড়ালো, কেমন আছেন আম্মা? শাহজাইন, আমার পুত্র, বেঁচে আছো তুমি? মৃদুস্বরে হাসল সুলতান। বিনয়ী কণ্ঠে আবারও বলল, আপনি খুশি হননি?
দ্রুত তার কাছে এসে মুখটা আঁকড়ে ধরল ওয়াসিফা সুলতান। দুই গালে হাত রেখে নোংরা কপালটাতেই চুম্বন করে ভেজা গলায় বলল, আমার এই খুশির সীমানা যদি তোমাকে দেখাতে পারতাম শাহজাহান। আপনি ভালো আছেন তো আম্মা? তোমাকে ছাড়া আমি কিভাবে ভালো থাকি আমার পুত্র? দুই আঙুলের সাহায্যে মায়ের অশ্রু ভেজা নয়নজোড়া মুছে দিল সুলতান। অপরাধ বোধে পড়ল হৃদয়। কে জানতো একদিন নিজের আম্মার চোখের অশ্রুর কারণ হবে সে। তার জানা নেই কেন এলি এমন করেছে, কেনই বা জীবিত তাকে মৃত ঘোষণা করেছে সাম্রাজ্য জুড়ে, কেন তাকে ওই পরিত্যক্ত মহলের ভেতর চিকিৎসা করিয়েছে, তাও উত্তরীয় সাম্রাজ্যের সব কিছু ব্যবহার করেছে সেখানে। রামান সাম্রাজ্যের নিকট কেন তার অস্তিত্ব কুরবান করেছে, সধবা হয়েও বিধবার বেশ ধরেছে, সকলের চোখের আড়ালে লুকিয়ে চিকিৎসা করেছে, অথচ একটাবার তাকে দেখতে চায়নি। অসুস্থতাকে একটাবার দেখার ইচ্ছা হয়নি এলে। এ কেমন ভালোবাসা এলে, আমার প্রতি এ কেমন নিষ্ঠুরতা তোমার? অপরাধী কণ্ঠে আওড়ায়, কাঁদবেন না আম্মা, আমি ফিরে এসেছি আপনার কাছে। এই খুশির দিনে অশ্রু ছড়িয়ে আর কষ্ট দিবেন না আমাকে। পুত্রকে পেয়ে খুশিতে সব ভুলেছ ওয়াসিফা সুলতান, ভুলেছে তার নিষ্ঠুর ব্যবহারও। তাই তো খানিক মনক্ষুণ্ণ স্বরে বলে বসল, কোথায় ছিলে তুমি এতদিন? তুমি জীবিত থাকার পরও এত বড় মিথ্যা কথা কেন বললো এলিজা? কেন, কি কারণে এমন মিথ্যাচার করা হয়েছে তার কোনো জবাব নেই সুলতানের নিকট। এলির অভিসন্ধি জানা নেই তার, কিভাবে বলবে সে? কিছুক্ষণ পূর্বেই সুলতান শাহজিল পেছনে এসে দাঁড়িয়েছিল, হতবাক নজরে দেখছিল নিজের পুত্রকে। পুত্রের ফিরে আসা যেমন ঈদের আনন্দ এনেছে মহলে, তেমনি এনেছে ভয়ঙ্কর আতঙ্ক। এলিজার কথা উঠতেই সচেতন হয়ে গেল সে। এলিজার কথা কেন তুলছে ওয়াসিফা? পাগল হয়ে গেছে নাকি? দ্রুত সম্মুখে এগিয়ে এসে দাঁড়ালো সুলতানের সামনে, মৃদুস্বরে ডাকলো, শাহজাহান। ফিরে চাইল সুলতান। পিতাকে দেখে আবেগী কণ্ঠে বলল, আব্বাজান, কতদিন পর আপনাকে দেখলাম। তুমি ঠিক আছো তো আমার পুত্র? এই অবস্থা কেন তোমার শরীরের? কোথায় ছিলে এতদিন? এসব কথা পরে হবে আব্বাজান, এখন বড্ড ক্লান্ত, বিশ্রাম প্রয়োজন আমার। ধীরে সুস্থে সব জানাবো আপনাদের। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমি এক্ষুনি তোমার কামরা প্রস্তুত করতে বলছি। বিশ্রাম প্রয়োজন তোমার। কামরা প্রস্তুত করতে হবে কেন? এলি কি কামরায় নেই? কামরা তো সব সময় প্রস্তুতই থাকে। ভ্রু কুচকে শুধায় সুলতান। থতমত খেলে সুলতান শাহজিল। এখন সে কি করে বলবে সেই কামরা তোমার বেগমের রক্তে রঞ্জিত? আমতা আমতা করে বলল, মানে এলিজা আছে কিন্তু। এলি থাকলেই হবে, কামরা পরে প্রস্তুত করলেই চলবে, এখন প্রয়োজন নেই। আমি কামরায় যাচ্ছি, পরে সব কিছু খুলে বলবো। আর কিছু বলার সুযোগ না দিয়ে কামরার উদ্দেশ্যে হনহন করে হাঁটা ধরল সুলতান। পেছন থেকে কয়েকবার উচ্চস্বরে ডাকলো সুলতান শাহজিল, শাহজাহান, শাহজাহান দাঁড়াও। ওখানে থাকতে পারবে না তুমি, এখন অন্য কামরা বিশ্রাম করো, দাঁড়াও। কে শোনে কার কথা? বেগমকে দেখার তৃষ্ণায় বড় যেন কিছুই নয়। কত প্রশ্নের উত্তর জানা বাকি। কেন এলি এমন করলো তার সাথে? কেন ওই বণিক এখনো এই মহলের সামনে দাঁড়িয়ে? কেন একটাবার তাকে চোখের দেখা দেখতে যায়নি এলি? তার আসার খবরে সবাই ছুটে আসলো, এলি কেন আসছে না? তাকে কি ভুলে গেছে এলি? একেবারেই ভুলে গেছে? না না, ভুলেনি। ভুলে এতদিন ধরে তার চিকিৎসা চালিয়ে যেত না সে। এলি কখনোই ভুলতে পারে না তাকে। অবচেতন মন উস্কানি দিল হঠাৎই, যদি ভুলে যাই, এই সাম্রাজ্যের টানাপোড়েন আর তোমার এতদিনের বিশাল শূন্যতা যদি ভুলতে বাধ্য করে এলিকে। না, ভুলেনি। এলি ভালোবাসে আমাকে। মনকেই শাসিয়ে উঠল সুলতান। অবচেতন মন তিরস্কার করে উঠল তাকে। আবেগী সুলতান, বোকার স্বর্গে বাস করছো তুমি। এলি ভুলে গেছে তোমাকে, না হলে অনেক আগেই ছুটে যেত তোমার কাছে। ওভাবে ওই ভাঙা মহলে ফেলে রাখতো না তোমাকে। বণিক এখনো এই মহলের সামনে কোন আশায় আছে তা কি ভেবে দেখেছো তুমি? কানেই নিল না সুলতান। সহস্রাধিক আত্মবিশ্বাস নিয়ে বলে উঠল, সব কিছুর পেছনে নির্দিষ্ট কোনো কারণ থাকে, তো আমার ভালোবাসার পেছনে কোনো কারণ নেই। বিনা কারণে ভালোবাসি আমি, তাই অবিশ্বাস করার মতো অগাধ কারণ থাকা সত্ত্বেও বিশ্বাস করি আমি।
মনের বিরুদ্ধে যুদ্ধে নেমে পিতার ডাক শুনেও না শোনার ভান করে কামরায় চলে গেল সুলতান। কিন্তু দাঁড়িয়ে সৈনিকেরা যেন তাকে দেখে কিছুটা ভয় পেল, গুটিয়ে নিল নিজেদের। কপাল কুঁচকে তাকাতেই খুলে দিল দ্বার। বাহ্যিক গাম্ভীর্যতা বজায় রেখেই কামরায় প্রবেশ করলো সুলতান। সঙ্গে সঙ্গে দাঁড় এঁটে ডেকে উঠল, এলি। কামরায় কাউকে না পেয়ে কিছুটা রাগ হলেও পুনরায় এদিক ওদিক চেয়ে ডাকলো, এলি, এলি। না, কামরায় কেউ নেই। হুট করে তার নজর পড়ল মেঝেতে, যেখানে শুকনো রক্তের ছড়াছড়ি। এই কামরায় রক্ত! দ্রুত মেঝেতে বসে সেই রক্ততে হাত ছোঁয়ালো সে। রক্ত এতটাই শুকনো যে তার হাত সামান্য লাল হলো না। শূন্য কামরায় মেঝেতে পড়া রক্ত সন্দেহর বাসা বন্য মনে। এতদিন পরে এসে দুদণ্ড বসার সুযোগ হলো না। বিশ্রামের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে তড়িঘড়ি করে কামরা ছেড়ে বেরিয়ে পড়লো আবারও। পথিমধ্যেই দুটো ছোট ছোট হাত আঁকড়ে ধরল তাকে। আদুরে শব্দে আওড়ালো, আব্বু। তোফার হাত ধরে কোলে তুলতে চেয়েও তুলল না সুলতান। শরীর ভর্তি ময়লা তার, বরং ছোট মুখটা আঁকড়ে ধরে অধর প্রসারিত করলো। নরম স্বরে শুধালো, আম্মুজান, আমার আম্মুজান তাহলে মনে রেখেছে আমাকে? হ্যাঁ, অনেক মনে রেখেছি। স্বস্তির শ্বাস ফেলে গালে আলতো চুম্বন করলো সুলতান। পুনরায় শুধালো, তোমার আম্মু কোথায়? আম্মু? কিছুটা অবাক হয়ে চোখ পিটপিট করে বলল তোফা, হ্যাঁ, তোমার আম্মু কোথায়? আম্মু তো মরে গেছে, জানো না তুমি? সরল জবাব তোফার। তোফা। আকস্মাৎ কিছুটা উচ্চস্বরে ধমকে উঠল সুলতান। ভয়ে সেটকে সরে দাঁড়ালো তোফা। ছোট্ট মস্তিষ্ক ধরতে পারল না কেন তার সাথে এভাবে কথা বলছে তার আব্বু। ঠোঁট ফুলিয়ে কান্না শুরু করতে আদর করে কাছে টেনে নেয় সুলতান। চোখের পানি মুছে আলতো করে মাথায় হাত বুলিয়ে শান্ত হয়ে শুধালো, এসব কথা কোথায় শুনেছো তুমি? কে বলেছে? বলবো না তোমাকে। মুখ ফুলিয়ে অভিমানে ছুটে পালায় তোফা। হতভম্ব সুলতানের মনে পড়ে গেল মেঝেতে পড়ে থাকা রক্তের কথা। কিছু একটা আন্দাজ করে হুড়মুড়িয়ে আবারও ছুটতে আরম্ভ করলো। চিকিৎসার করে মহল কাঁপিয়ে ডাকলো, এলি, এলি। এক পর্যায়ে সুলতান শাহজিল ও ওয়াজিফা সুলতানকে পেয়ে আকুল হয়ে শুধালো, এলি কোথায়? কামরায় নেই কেন? এলি কোথায় গেছে? এলিজা আছে শাহজাইন, তুমি আগে বিশ্রাম করো, এলিজা চলে আসবে। বলল সুলতান শাহজিল। ততক্ষণে ভয়ে আতঙ্কে শুকিয়ে গেছে ওয়াসিফা সুলতানের চেহারাখানা। শুকনো ঢোক গেল অগোচরে। এখন কি হবে? পুত্রের ফিরে আসার আনন্দ নিমিষেই উবে গেল। সুলতান নারাজ স্বরে পুনরায় একই বলি আওড়ালো, আমাকে বলুন আব্বাজান, কোথায় এলি? আমি এসেছি পর্যন্ত এলিকে দেখিনি। সে কি মহলে নেই? আমার কামরার মেঝেতে কার রক্ত লেগে আছে? এলিকে দেখতে চাই আমি। কোথায় সে? বলুন আমাকে। শান্ত হও শাহজাইন, বলছি সবকিছু। আগে তুমি শান্ত হও। এলিজা আছে মহলেই। আবারও তাকে শান্ত করার চেষ্টা করলো সুলতান শাহজিল। দেরি হয়ে গেছে ততক্ষণে। উদ্গ্রীব সুলতান ব্যাকুল হয়ে উঠেছে বেগমের দেখা পেতে। উচ্চস্বরে বলল, বলছেন না কেন? এলি কোথায়? কিভাবে শান্ত হব আমি? এলিকে চাই আমার, এক্ষুনি চাই। ওই রক্তকার। সুলতান শাহজিল আরও কিছু বলবে তার পূর্বেই ছুটে চলে যায় সুলতান। এই কামরায় ওই কামরায় সন্ধান করতে করতে সৈনিকদের উদ্দেশ্যে ধমকে উঠল, তোমাদের সম্রাজ্ঞী কোথায়? সৈনিকদের মাঝ থেকে কেউ একজন ভয়ে বলে ফেলল, অসার বেগমের পাশে বসে প্রহর গুনছে জার্নাব। সকালে জ্ঞান ফিরলেও পুনরায় বেহুশের মতোই শুয়ে আছে বেগম। বসে থাকতে থাকতে প্রায় ঘুমিয়েই পড়েছিল জার্নাব। এমন সময় কেউ দাঁড় ঠেলে হুড়মুড়িয়ে প্রবেশ করলো। পালঙ্কে শায়িত বেগমের উদ্দেশ্যে বড় আবেগে ডেকে উঠল, এলি, আমার বাঘিনী। পালঙ্কে শায়িত বেহুশ বেগমের ফ্যাকাশে মুখটাই যেন যথেষ্ট ছিল সুলতানের সমস্ত অভিযোগ ভুলিয়ে দিতে। জার্নাবের বিস্মিত নয়ন পেরিয়ে এক ছুটে পালঙ্কের পাশে গিয়ে দাঁড়ায় সুলতান। অবহেলায় ফ্যাকাশে হয়ে ওঠা মুখখানি দেখে থমকে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। এতক্ষণ যেই নয়নের তৃষ্ণা ছিল বেগমকে এক পলক দেখার তৃষ্ণা, সেই নয়ন মুহূর্তেই ছলছল করে উঠল।
রক্তাক্ত গাউনের দিকে চোখ পড়তেই তৎক্ষণাৎ চোখ দুটো বন্ধ করে নিল। হেলায় গড়িয়ে পড়া চুলগুলো পালঙ্কে উঠিয়ে রেখে হাঁটু কেটে বসলো বেগমের মাথার পাশে। মনে থাকা সমস্ত প্রশ্ন, সমস্ত অভিযোগ ভুলে ব্যথিত কণ্ঠে আওড়ালো, এতটা নিষ্ঠুর না হলেও পারতে। অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পরেও সেভাবেই নির্বিকার ভঙ্গিতে বসে আছে সুলতান। ব্যথিত চোখ দুটো বেগমের মুখের পানে সীমাবদ্ধ। সেই তখন থেকে পাথরের মতো বসে আছে সে। অনাগত সন্তানের কথাও ভুলেছে যেন। এক প্রকার দাঁতে দাঁত পিষেই নিজেকে নিয়ন্ত্রণ করার বৃথা চেষ্টা করছে। ছলছল করা দুই নয়ন শক্ত হতে শুরু করেছে ইতোমধ্যে। ধীরে ধীরে বেগমের মাথায় হাত বুলিয়ে যাচ্ছে একাধারে। কেন, কিভাবে, কী কারণে বেগমের এই অবস্থা, সে কথা শোনারও ধৈর্য পাচ্ছে না। জার্নাবের সামনেই পরপর কয়েকবার অধর ছোঁয়ালো বেগমের দুই গালে। আলগোছে সরে দাঁড়ালো জার্নাব। চুলের মাঝে আবারও হাত গুলিয়ে দিয়ে বেহুশ হয়ে পড়ে থাকা বেগমের মাথাটা সামান্য উঁচু করে ধরল। বন্ধ চোখের পাতায় নাক ঘষি দিয়ে আচমকা টেনে বুকের সাথে জাপটে নিল। কম্পিত হচ্ছে অধর জোড়া, লালচে হয়ে উঠেছে নাকের ডগা। জিহ্বা দিয়ে শুকনো অধর ভিজিয়ে নিল খানিকটা। এখনও বেগমের কোনো সাড়া নেই। বেহুশ মানবী টের পায় না সুলতানের উপস্থিতি। কিছুক্ষণ পেরিয়ে যেতে উঠে দাঁড়ালো সুলতান। তোয়াক্কা করলো না নিজের ময়লা ক্লান্ত শরীরের। পালঙ্কে বিছানো চাদর সহই বেগমকে কোলে তুলে নিল। চিকিৎসার পরোয়া না করেই বড় বড় পা ফেলে নিজ কামরার দিকে হাঁটতে শুরু করেছে। এমন সময় হন্তদন্ত হয়ে ছুটে আসলো মাহতাব। সুলতানের হুটহাট কাজের আকস্মিকতায় থমথমে খেয়ে বলে উঠল, এ কি করছেন সুলতান? সুলতানের শরীর ভালো নেই, তার চিকিৎসার প্রয়োজন। হয়নি চিকিৎসা? সরল প্রশ্ন সুলতানের। হয়েছে, কিন্তু আরও 2-1 দিন এই কামরায় থাকতে হবে তাকে। এখনো নিয়ে গেলে আরও বেশি অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা আছে। কেন অসুস্থ কেন হবে? ভালো হয়ে যাবে এলি। এই কামরায় ওকে রাখবো না আমি। সুলতানের একরোখা উত্তরে হতাশ হলো মাহতাব। বেগমের শরীর পূর্বের তুলনায় অনেকটা ঠিক হলেও তার আরও চিকিৎসা প্রয়োজন। এভাবেই নিয়ে গেলে তার অবস্থা আরও খারাপ হতে পারে। মাহতাব পুনরায় বোঝানোর চেষ্টা করল, এই কামরায় না রাখলে সুস্থ হবে কিভাবে সুলতানা? আমার কাছেই থাকবে, আবার সামনে আমার কামরাতেই চিকিৎসা হবে। বলেই কটকট পায়ে চলে গেল সুলতান। হতাশ ভঙ্গিমায় চিক থাকা ছাড়া কিছুই করার নেই মাহতাবের। আচমকা কাঁধে কারো হাতে স্পর্শ চকিত ফিরে তাকালো। কিছুটা অবাক স্বরে আওড়ালো, জুই। তৎক্ষণাৎ একরাশ বিস্ময় নিয়ে জার্নাব হড়বড় করে বলে উঠল, সুলতান কিভাবে ফিরে আসলো? জোভিয়া বলেছিল সে মারা গেছে অজানা শত্রুর আক্রমণে। তাহলে আজ পিছে ফিরল কিভাবে? তুমি খুশি হওনি? ভ্রু কুচকে শুধায় মাহতাব। না মানে হ্যাঁ, খুশি হবে না কেন? অবশ্যই খুশি হয়েছি। বোনের আর ভয় থাকবে না এখন। কিন্তু সুলতান এমন আচরণ করছে কেন? জোভিয়া তো অসুস্থ, ওকে কেন নিয়ে গেল? চিন্তা করো না, সুলতানা ঠিক হয়ে যাবে এখন। জার্নাবের মনোযোগ বিচ্যুত হলো। মাহতাবকে ডিঙিয়ে সুলতানের চলে যাওয়ার পথে তাকালো। তখনই কিছুটা এগিয়ে এলো মাহতাব। জার্নাবের দিকে এক ধ্যানে চেয়ে নরম স্বরে বলল, খাবে না? দৃষ্টি সরিয়ে মাহতাবের দিকে নজর দিল জার্নাব। মাহতাবকে এভাবে তাকিয়ে থাকতে দেখে কিছুটা অপ্রস্তুত হলো। আজমাইনের দৃষ্টি আজকাল অন্যরকম লাগে। কেন যেন এই দৃষ্টির অর্থ তার খুঁজতে ইচ্ছা করে না। অর্থ খুঁজতে গিয়ে হয়তো নিজেকেই খুইয়ে বসবে সে। আর তা সে কখনোই চায় না। ধীরে সুস্থে কয়েক পা পিছিয়ে এসে দাঁড়ালো। মাহতাবের থেকে দূরত্ব সৃষ্টি করে অন্যদিকে চেয়ে বলল, আমি আসি তাহলে, পরে কথা হবে। কিন্তু তোমার এখন খেয়ে নেওয়া উচিত, কাল থেকে না খেয়ে আছো তুমি। কয়েক পা এগিয়ে দূরত্ব মিটিয়ে দিল মাহতাব। চমকে উঠল জার্নাব। নিজের দুর্বলতা দমাতেই হয়তো বিরক্ত কণ্ঠে আওড়ালো, খাবো না আমি, আমাকে নিয়ে তোমার এত চিন্তা করতে হবে না, ছোট নেই আমি। আমিও খাইনি জুই। হতবাক হয়ে ফিরে তাকালো জার্নাব। বিস্মিত দৃষ্টি গিয়ে আবদ্ধ হলো বীরের মুখের পানে। পাগড়ির বন্ধন ছেড়ে দু একটা চুল এসে পড়েছে সুদর্শন কপালে। চিন্তার রেখা ছড়িয়ে আছে দু নয়নে। গলা শুকিয়ে আসছে জার্নাবের। কাটা কাটা স্বরে বলল,
খাওনি কেন? তোমার জন্য। সরল সোজা উত্তর মাহতাবের। চমকানোর সুযোগটাও পেল না জার্নাব। শুকনো ঢোক গিলে বলল, আমার জন্য? হ্যাঁ, তুমি খাওয়ানি আমি কিভাবে খেয়ে নেব স্বার্থপরের মতো? আমার কষ্টের সময় আমার গলা দিয়ে খাবার নামই না গো। হাত যেন জার্নাবকে কোন ঠাসা করার পণ করে এসেছে মাহতাব। রাগ ঢাক রাখছে না কথার মাঝে, দৃষ্টিতে নেই কোনো বাধা। আবেগী কণ্ঠে একের পর এক আওড়ানো কথাতে খেয়েই হারাচ্ছে জার্নাব। কাঁপা কাঁপা স্বরে বলল, তুমি এভাবে কথা বলছো কেন আসমাইন? কিভাবে কথা বলছে? মুচকি হেসে শুধায় মাহতাব। দৃষ্টির তীক্ষ্ণতা বাড়িয়ে তুলল। সৌন্দর্যতা বুঝি ঠিকরে বেরিয়ে আসছে। অধর কেঁপে উঠছে জার্নাবের। তোতলানো কণ্ঠে পুনরায় বলল, অন্যভাবে, আগে তো এভাবে কথা বলতে না। ঘাড় কাত করে কপাল কুঁচকালো মাহতাব। কপালের ভাঁজ বাড়িয়ে অবাক হবার ভান ধরে বলল, তুমি তোতলাচ্ছ কেন জুই? ভয় পাচ্ছ? না তো, ভয় পাবো কেন? আতঙ্কিত স্বর জার্নাবের। ভীত বিস্মিত দৃষ্টি আড়াল করার বৃথা চেষ্টা করল। মাহতাব পুনরায় বলল, তাহলে চলো। কোথায়? খাবার খেতে। ক্ষুধা লাগেনি নাকি? তাড়াতাড়ি চলো আমার সাথে। তোমার জন্য পেটে পাথর বেঁধে রেখেছে। আর তোমার কিনা একটু মায়া দেওয়া হচ্ছে না? চলো। বলতে বলতে হুট করে কিছু বুঝে ওঠার পূর্বেই জার্নাবের হাত ছুঁয়ে দিল মাহতাব। সব বাধা অতিক্রম করে হাতটা শক্ত করে ধরে হাঁটতে লাগলো। বীরের হাতের আবেগী স্পর্শে জার্নাবের কানের পাশে কোথাও যেন বিস্ফোরণ হলো জোরে সোরে। এক ঝটকায় হাত ছুটিয়ে নেওয়ার বদলে হতভম্বের ন্যায় চেয়েই থাকলো জার্নাব। সে যেন পাথর বনে গেছে। স্তব্ধ তাকে আরও বিচলিত করতে মাহতাব বলে উঠল, জোরে আসো তো। আমি না খেয়ে খেয়ে মরে গেলে তোমার দেখভাল কে করবে তখন? বিশাল পালঙ্কে থাকতেও নিজের বুকের সাথে মাথা ঠেকিয়ে বেগমকে কোলে নিয়ে বসে আছে সুলতান। কেন যেন এভাবে বসে থাকতেই শান্তি লাগে তার। থেকে থেকে মুখ ভরে চুমু বসাচ্ছে বেহুশ নারীর শরীরে। রক্তাক্ত গাউন বদলে দিয়েছে সে। গাউনটা ফেলে রেখেছে পালঙ্কের পাশেই। রক্তে ভেজা গাউনটা দেখলে মাথায় যেই আগুনটা ধরছে তা নেভাতে বেগমের জেগে ওঠা বড্ড প্রয়োজন। মেঝের রক্ত আগেই পরিষ্কার করে ফেলা হয়েছে। বুকের সাথে বেগমকে ঠেকিয়ে রেখেই হাত বাড়িয়ে কোনো মতে চুলগুলো আবদ্ধ করে ফেলল। ফ্যাকাশে মুখটাতে অবিরত হাত বুলিয়ে পরম আদরে ডাকল, এলি। তখনই তার সমস্ত ক্লান্তি দূর করতে বুকের খুব কাছ থেকে ভেসে এলো বেগমের নিভানো কণ্ঠস্বর, সুলতান। তৎক্ষণাৎ ধরফর করে উঠল সুলতান। তড়িঘড়ি করে বেগমের মাথাটা তুলে ধরে বিচলিত হয়ে আওড়ালো, এলি, এলি আমার বাঘিনী। সুলতান। পুরুষালী শরীরের সাথে আরও গুটিয়ে গেল বেগম। হাতে পায়ে জোর পাচ্ছে না, তবুও হাতটা বাড়িয়ে দেয় সুলতানকে স্পর্শ করতে। কমজোর হাতটা সাথে সাথে নিজের মুঠোয় পুরে নেয় সুলতান। নিজের ময়লা মুখের ওপর হাতটা রেখে চুম্বন করলো তাতে। আবেশী কণ্ঠে জানান দিল, আমি এসেছি এলি, দেখো তোমার কাছে ফিরে এসেছি আমি। পিটপিট করে চোখ মেলে তাকালো বেগম। সুলতানের মুখের পানে একবার চেয়েই আকাশ ফুপিয়ে কাঁদতে আরম্ভ করলো। উষ্ণ তরল ছুঁয়ে পড়ে সুলতানের শরীর ভিজিয়ে দিচ্ছে। হতবম্ব সুলতানের শুকিয়ে ওঠা চোখের পাতা পুনরায় ভিজে উঠল। নাকের পাটা ফুলে উঠছে। নিজেকে সংবরণ করে দ্রুত আঙুল দিয়ে মুছে দিতে লাগলো বেগমের অশ্রু। চোখের পাতায় পরপর চুমু এঁকে বিচলিত কণ্ঠে আওড়ায়, কাঁদে না, আমি আছি না তোমার সাথে। কি হয়েছে বলো, কোথায় কষ্ট হচ্ছে? দুর্বল বেগম কান্না ব্যতীত কোনো সাড়া দিল না, বরং সুলতানের আদুরে কণ্ঠে কান্নার বেগ আরও বৃদ্ধি পাচ্ছে। সুলতানের শরীর খামচে ধরে চোখ বন্ধ করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। সুলতান বারবার তার পিঠে হাত বুলিয়ে যাচ্ছে। কান্না থামাতে না পেরে শেষমেশ অসহায় হয়ে বলল, কেন কাঁদছো এভাবে? ব্যথা করছে, কষ্ট হচ্ছে? সুলতান। ক্রন্দনরত কণ্ঠে পুনরায় আওড়ায় বেগম, বলো এলি, আমি আছি তো তোমার কাছে। তার এই অবস্থার কারণ জানতে ইচ্ছা করলেও মুখ ফুটে বলছে না সুলতান।
এতে হয়তো বেগম আরও কষ্ট পাবে এই ভেবে কান্নার প্রবল বেগ সহ্য করতে না পেরে নিরাশ হয়ে বলল, কাঁদে না, এভাবে কাঁদতে থাকলে তোফা দেখে নেবে। কান্না বন্ধ করো। ওই মহলে আপনাকে রেখে এসেছি বলে আপনি রাগ করেছেন আমার প্রতি? অভিযোগের সুরেই বলল বেগম। অবাক চোখে তাকালো সুলতান। অভিযোগ করার বদলে অভিযোগ শুনতে হচ্ছে তাকে, যেন বেগম তাকে ওই মহলে রেখে এসেছে এটাও তারই দোষ। দ্রুত বিচলিত কণ্ঠে হড়বড়িয়ে বলল, না না, একটুও রাগ করিনি, বিশ্বাস করো রাগ করিনি আমি। দেখো আমার দিকে, আমি কি কিছু বলেছি তোমাকে? তাহলে কাঁদছো কেন? রাগ করেননি? না, একদমই না। ওখানে রেখেছো তাতে রাগ করার কি আছে? একটু চুল দাড়ি বড় সড়ো হয়ে শরীরে ময়লা জমে গেছে, তাতে কি? মানুষটা তো আর বদলে যায়নি, খাদে না তো আর। দেখো কি বিশ্রী দেখতে হয়েছি আমি। মৃত মানুষ জীবিত দেখে সবাই ভূত দেখার মতো দেখছে আমাকে, তাতেই বাকি। দেখতে তো ঠিকই পাচ্ছে। তুমি জানো ওই বণিক ফটকের সামনে ঘাঁটি গেড়েছে, তাও কিচ্ছু বলিনি আমি। তুমি চাইলে ফটকের সামনে পালঙ্ক বিছিয়ে দিতে অসুবিধা নেই আমার, তাও কান্না বন্ধ করো। এক নিঃশ্বাসে গড়গড়িয়ে কথাগুলো সম্পূর্ণ করে বিশাল এক হতাশার শ্বাস ফেলল সুলতান। কান্নার বেগ কমতে দেখে স্বস্তির শ্বাস ছেড়ে বেগমকে আবারও জড়িয়ে নিল নিজের সাথে। অথচ বেগমের কান্না থামার বদলে আরও ছলছল নয়নে চেয়ে ডাকলো, সুলতান, বলো এলি। আমাদের আমাদের সন্তান। কাঁপা কাঁপা স্বরে বলল বেগম। আমাদের সন্তান? হ্যাঁ, তো কি হয়েছে? স্বাভাবিকভাবেই কথাখানা বলতে বলতে বেগমের পেটের দিকে নজর পড়ল সুলতানের। পেটে আলতো হাত রেখে কয়েকবার অনুভব করতে চাইল সুলতান। অনুভব করতে না পেরে ভ্রু কুঁচকে নিল। পরক্ষণেই মেঝের রক্তের প্রতিচ্ছবি চোখের সামনে ভেসে উঠতেই বিস্ফোরিত দৃষ্টিতে চাইল সে। চোখ দুটো স্বাভাবিকের তুলনায় বড় করে বিস্মিত কণ্ঠে আওড়ালো, আমার সন্তান? অপরদিকে মহলের কোনো এক বন্ধ কামরায় কেউ যেন তাণ্ডব চালিয়ে যাচ্ছে। পুরো কামরা এলোমেলো করে ভাঙচুর করেও শান্তি পায়নি মানুষটা। রাগে দুঃখে নিজের চুল খামচে ধরে বড় বড় শ্বাস নিচ্ছে। সুলতানের অবিশ্বাস্য আগমনে রক্ত ছলকে উঠছে যেন। কামরার সমস্ত আসবাবপত্র ছুঁড়ে ফেলতে ফেলতে আক্রোশে গর্জে উঠল, কিভাবে কিভাবে ফিরে এলো এই সুলতান? বাঁচলো কিভাবে? কে বাঁচালো? আর সহ্য হচ্ছে না, বারবার মরতে মরতে বেঁচে যাচ্ছে এই সুলতান। অপদার্থ আমি। একজন মানুষকে মারতে এতগুলো বছর পার করে দিচ্ছি, কিন্তু সে দিব্যি রং তামাশা করে বেড়াচ্ছে। আমার সমস্ত আশা ধূলিসাৎ করে দিয়েছে এই সম্রাজ্ঞী। আমি কি করে বোকার মতো ওর কথা বিশ্বাস করে নিলাম? কেন নিজে একবার পরীক্ষা করতে গেলাম না পার্শ্ব সাম্রাজ্যে? চালাক নারী কৌশলে আমার হাতের নাগালের বাইরে রেখেছিল সুলতানকে। এত বড় ভুলটা কিভাবে করলাম আমি? অবশেষে সুলতান উপলব্ধি করল তাদের অনাগত সন্তানের অস্তিত্ব বিলীন হয়েছে তার ফিরে আসার পূর্বেই। স্তব্ধ হলো তার অনুভূতি, দৃষ্টিতে শূন্যতার আধিপত্য। গোটা পৃথিবী যখন তার নিকট থমকে গিয়েছে, ঠিক সেই সময় বেগম পুনরায় জড়ানো গলায় আওড়ায়, আমাদের সন্তান আর নেই, চলে গেছে আমাকে ছেড়ে। আমি আমি বাঁচাতে পারিনি ওকে, বাঁচাতে পারিনি আমি। সেই হাহাকার ভরা আর্তনাদ সুলতানের কান অবধি পৌঁছালো না। পাথরের ন্যায় নেত্র বেয়ে টুপ করে এক ফোঁটা অশ্রু ঝরল। বেগম আরও শক্ত করে ধরল সুলতানের বুকের কাছের পোশাক। খামচে ধরে অসহায় চোখে তাকালো সুলতানের মুখের পানে। কষ্ট নিংড়ানো আর্তনাদ করে বলল, এই বিরহ সহ্য করতে পারছি না আমি, এই দুর্বলতার ভার বইতে পারছি না আমি। আমার সন্তান, আমি আমি কেন বাঁচাতে পারলাম না ওকে? পাথরের ন্যায় নির্বিকার ভঙ্গিতে বসে আছে সুলতান, যেন চতুর্দিকে কী হয়ে যাচ্ছে কোনো খবরই পাচ্ছেন না তার নিকট। অনুভূতি শূন্য হয়েও বেগমের জন্য নিজেকে সামলে নেওয়ার প্রয়াস চালাচ্ছে। এক পর্যায়ে বেগমের আর্তনাদ আরও বৃদ্ধি পেল। কাঁপা কাঁপা হাতটা দিয়ে সুলতানের মুখ ছুঁয়ে শুধায়, আমার উপর আপনার ভীষণ রাগ, তাই না?
অনেক অভিযোগ জমে গেছে।